সে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করত, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হওয়ার চেষ্টা করতো, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। স্মরণ করেন, সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? কে আল্লাহর খলিফা? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর খলিফা হিসেবে। প্রত্যেক নবী আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক রাসূল আল্লাহর খলিফা ছিলেন, প্রত্যেক ইমাম আল্লাহর খলিফা ছিলেন, এমনকি আমরাও আল্লাহ পাকের খলিফা। খলিফার অনেক দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার রবের বিধান মোতাবেক চলবে, তার পরিবার চালাবে, তার সমাজ চালাবে, তার সামর্থ্য থাকলে রাষ্ট্র চালাবে, বিশ্ব চালাবে। এটা একটা খলিফার কাজ। এই দায়িত্ব কি আদম আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক করেছেন। নূহ আলাইহিস সালাম পালন করেন নাই? বেশক। নবী মূসা, ঈসা, নবী ইউসুফ, সুলাইমান, দাউদ, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দায়িত্বই পালন করেন নাই? আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে এই চেতনাই নাই। তো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞ বান্দা হওয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু বলেছেন, এই শেষের দিকে আছে, শেষের 10 পরের মধ্যেই, যে আমার ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা যারা, এদের সংখ্যা আসলে কম, নিতান্তই কম। আমরা একটা ঘটনা দিকে ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আল্লাহ পাকের এটা কত বড় কৃতজ্ঞতা। বেশি ওয়াজ করতে হবে না, কথা কম, আর বেশি ওয়াজ করলে মানুষ মনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন যিনি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন চাচা আবু তালেব। কি নাম? তার বাবা ইন্তেকাল করেছেন জন্মের আগে, এতিম অবস্থায় বড় হয়েছেন। এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না, তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়, পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় না, যদি সে আল্লাহর অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। শেষে আল্লাহ সূরা শেষে কি বলেছেন? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়ো না, তুমি এতিমদের প্রতি কি হয়ো না, কঠোর হয়ো না।